দর্শক, বায়াতুল মোকাররমে জুমার নামাজের পর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ করছেন মুসল্লিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, যুক্ত হয়ে তার কাছ থেকে এই মুহূর্তের খবর জেনে নেব। সাকিব, বিক্ষোভে কেমন পরিস্থিতি দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটিও জানতে চাই। শৃঙ্খলাবদ্ধভাবেই এই বিক্ষোভ কর্মসূচিটি পালিত হচ্ছে কিনা, কি বলছেন সেখানে অংশগ্রহণকারীরা? ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলা এবং গণহত্যা বন্ধে বায়তুল মোকাররমে জুমার নামাজের পরপরই কিন্তু হাজারো জনতা তারা বিক্ষোভ করছেন এবং মুসল্লিরা এখানে রয়েছেন। বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা বিক্ষোভ করছেন। এখন আমরা দেখছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। পাশে কিন্তু রাজনৈতিক সংগঠনের বাইরেও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারেও কিন্তু বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভে যারা অংশ নিয়েছেন বক্তৃতায় তারা কিন্তু আসলে এই ফিলিস্তিনে যে ন্যাক্কারজনক গণহত্যা বা বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে ইসরায়েল সহ যারা এই গণহত্যার সহযোগিতা করছেন তাদের পণ্য বয়কট সহ তাদেরকে সব ধরনের অসহযোগিতা করার জন্য তারা তাদের বক্তৃতায় তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন বিশ্বের যারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে, নিরাপত্তা সংস্থা বা জাতিসংঘ সহ সবাইকে আহ্বান জানাচ্ছেন যেন এই গণহত্যা অচিরেই বন্ধ হয় এবং ফিলিস্তিনের মানুষ যেন নিরাপদে থাকতে পারে সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু কয়েকদিন ধরেই এই ইস্যুতে বিক্ষোভ হচ্ছে এবং শুধু রাজনৈতিক সংগঠন নয়, বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু তারা মার্চ ফর গাজা, মার্চ ফর ফিলিস্তিন নামে বেশ বিক্ষোভ এবং সমাবেশ করছে। তারই অংশ হিসেবে আজকে এখানে অনির্ধারিতভাবেই কিন্তু আসলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং আমরা দেখছিলাম পাশেই কিন্তু ইমাম মুয়াজ্জিনদের একটি সংগঠন, তারাও কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। মুসলিম বিশ্ব যেন এই ফিলিস্তিনের পাশে থাকে এবং গণহত্যা বন্ধে যেন একটা ঐক্য গড়ে তুলতে পারে সারা বিশ্বে মুসলিমদের মধ্যে, সেই দাবি এবং সেই প্রত্যাশার কথা কিন্তু তারা বলছেন। এখানে সমাবেশের পরে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং এখানে সংগঠনের বাইরে কিন্তু সাধারণ মুসল্লি যারা আজকে জুমার নামাজে অংশ নিয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভে এই সমাবেশে অংশ নিয়েছেন। এখানে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম জনতা কিন্তু এখানে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন এবং ফিলিস্তিনের সাথে কিন্তু ফিলিস্তিনবাসীর প্রতি তারা সংহতি প্রকাশ করছেন। তো এই ছিল এখন পর্যন্ত বায়তুল মোকাররমে আমার কাছে থাকা সর্বশেষ অদিতি। ধন্যবাদ সাকিব, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম। দর্শক, সেখানে বিক্ষোভ সমাবেশটি এই মুহূর্তে চলছে, আমরা বায়তুল মোকাররম থেকে সরাসরি দেখে নিচ্ছিলাম।